আমার দেহ নাট বল্টু ছাড়া দুই পায়ে খাড়া বাতাস নেই আর বাতাসে ছাড়ে লাগে না বারা কথা কয় না বাতাসে নেই আর বাতাসে ছাড়ে লাগে না বাড়া এই দেহ যে বানাইছে এই দেহ যে বানাইছে না জানি সে কি সুন্দর আমার মালিক আজব কারিগর আমার বাবারা বন্ধুরা আমার নবী কামলে ওয়ালা নূরের জবান মুবারক দিয়া বলতে আরম্ভ করলেন আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন আমার আল্লাহ নিজের জবান মুবারক দ্বারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আমার নবী কই আমার আল্লাহ ডাক দিয়া কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল্লাহু আকবার তেলাওয়াত করে কেডা আল্লাহ والقرآن الحكيم إنك لمن المرسلين আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন ও আমার জগতের উম্মতেরা আমি নবী কামলিওয়ালার সৃষ্টি কখন হইল রে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এখন বানাইলেন লাম্মা খালাকাল্লাহু আদম আদম আলাইহিস সালামকে এখন আমার আল্লাহ বানাই নাই 2000 বছর আগে আদম আলাইহিস সালামের বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ নিজের কুদরতে জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে ইয়াসিন ও বন্ধু মুস্তাফা আপনার গুণবাচক নামটা হলো ইয়াসিন পরে বলে ওয়াল কোরআনিল হাকিম পরে আমার আল্লাহ নিজের কুদরতে জবান মোবারক দ্বারা বলে ইন্না ইন্না নিশ্চয়ই কা মানে বন্ধু মুস্তাফা আপনি আমার সামনাসামনি বসা সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ আমার নবী পাকের সৃষ্টি কইরা দিল বাবা সহি হাদিস বাবা পৃথিবীর জমিনে 40 প্রকার হাদিস আছে কোন হাদিসটার কোন মানদণ্ড আমি গোলামের জানা আছে আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কই ইন্না নিশ্চয়ই কা মানে ইন্না কালামিনাল মুরসালিন কা মানে হলো বাবা ছোট একটা কাফ বড় কাফ নয় ছোট একটা কাফ কাফ হলো আরবি গ্রামারের জমির বাবা এই জিরুন্ডার গ্রামে যদি কোনো ওলামায়ে کرام থাকে আলেম থাকে আমার ওয়াজটা বুঝতে আরম্ভ করব ছোট কাফটা ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আরবি গ্রামার ওই জায়গায় ব্যবহার করা হয় কা ওই জায়গাতে ব্যবহার হয় যিনি সম্মানিত অতি সম্মানিত এবং সামনাসামনি বসা সুবহানাল্লাহ আপনিও যখন বলেন 2 রাকাতের বৈঠকের ভিতরে বলতে আরম্ভ করেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরেই বলেন আসসালামু আলাইকা কা হইল যিনি সম্মানিত বাবা অতি সম্মানিত সামনাসামনি বসা এটাই আরবি গ্রামারের জমির গো আরবি গ্রামারে ছোট কাফটা ওই জায়গাতেই ব্যবহার করা হয় আমার নবী কামলেওয়ালার ব্যাপারে আমার আল্লাহ সূরা ইয়াসিনে শুধু কাফ দিয়ে সম্মানিত করলো বাবা তাহলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালাকে আদম আলাইহিস সালামের বানানোর হাজার হাজার বছর আছে আগে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে সুবহানাল্লাহ আমার নবী কামলিওয়ালার নূর মুবারক যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন সামনে নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ 1 বছর নয় 2 বছর নয় 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহর সামনাসামনি বসে বসে আমার আল্লাহ নূরে মুহাম্মদীকে বানায়া সামনে যখন রাইখা দিলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে বসে বসে আমার নবীজি নিজের জবান মোবারক দ্বারা জবানটা হলো
নূরি জবান, আমার নবীজির সূরত হলো 5টা রে বাবা। প্রথম সূরতে হাক্কি বলতে আরম্ভ করলাম রে বাবা। এই মাইকে ধরো না, তোমার সেটিং ভালো আছে, লইলে গেছে গা, খুব সুন্দর মাইক, খুব সুন্দর, ফাইন। আমার আল্লাহর সামনে বসে বসে নবী কামলিওয়ালা সুবহানাল্লাহর জিকির 1 বছর নয়, 2 বছর নয় বাবা, 5 বছর নয়, 100 বছর নয়, 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহর সামনে বসে বসে সুবহানাল্লাহর জিকির করেছে। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজামুল কবিরের ভিতরে লিখতে আরম্ভ করলেন বাবা, আমার আল্লাহ সামনে বসে বসে সুবহানাল্লাহর জিকির যখন 70,000 বছর পর্যন্ত হয়ে গেল, আমার আল্লাহ একটা প্রেমের দুনিয়ায়, রহমতের দুনিয়ায় নূরে মুহাম্মদীকে ডুবায় দিলেন। ওই ডুবন্ত অবস্থায় 72,000 বছর পর্যন্ত, আগে ছিল 70,000 বছর, এখন 72,000 বছর পর্যন্ত চলে গেল বাবা। রহমতের দরিয়া থেকে ওঠার পরে আমার আল্লাহর জিকির, অন্য একটা জিকির করতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা গো, সুবহানাল্লাহর জিকির করলেন 70,000 বছর, আমার রহমতের দরিয়ায় ডুব দিলেন 72,000 বছর, এখন দেখি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আরম্ভ করলেন। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিন নয়, আলামিনের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি আমার নবী কামলিওয়ালার জবান মুবারক দ্বারা আল্লাহকে এক বলে সাক্ষী দিয়েছে আমরার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার নূর মুবারক থেকে আমার আল্লাহ तमाम জাহান যখন সৃষ্টি করে দিল গো, আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন সূরা হুদের 7 নম্বর আয়াতে বলে, ওয়া কানা আরশুহু আলাল মা। আমি আমার নবী কামলিওয়ালা হাবিবুল্লাহর নূর দ্বারা আরশ বানাইলাম, আরে আরশে আযীম বানাইয়া, ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আমার আরশটা রেখে দিলাম। এটা কোরআনের আয়াত বলতে আরম্ভ করলাম। সূরা হুদের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়া কানা আরশুহু আলাল মা। আরশ বুঝা গেছেন, মা মানে পানি বাবা, পানির উপরে আরশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, দয়াল নবীজি, পানির উপরে আরশটা বললেন, বুঝলাম না। তাহলে আমার আল্লাহ আরশে আযীমের নিচে পানি রাইখা দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে শুনতে চাই, আমার আল্লাহ পানিটা কি দ্বারা বানাইলো? আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বাবা ওয়া কানা আরশুহু আলাল মার তাফসীর করতে আরম্ভ করলেন। সূরা হুদের 7 নম্বর আয়াতের তাফসীর করতে আরম্ভ করলেন। আমার নবীজি নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহর সামনে লাল টকটকে একটা ইয়াকুত পাথর বানাইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দয়াল নবী গো, এই ইয়াকুত লাল টকটকে পাথরটা কত বড়? আমার নবী কয়, আব্দুল্লাহ রে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব এখন আছে। আমার আল্লাহ ইয়াকুত পাথরটা এমন বড় বানাইলো, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা বড়। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম বাবা, এই আয়াতের প্রথম অংশটা বলতে আরম্ভ করি। সূরা হুদের 7 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জমিন আসমান বানাইছি 6 দিনে, না কয় দিনে। মোল্লা বেড়া কোনদিন কইছে না জমিন দেখো দিনে, আসমান দেখো দিনে, সৃষ্টি দেখো দিনে, খালি কয় 6 দিনে। কথা হয় না? সবসময় শুনছেন না 6 দিনে? 6 দিনের মধ্যে 2 বাঘ আছে, 3 2 কত?
কথা হয় না, কত 3 দিয়ে 6। এখন আপনি জিগাইবেন হুজুর রে যে প্রথম কি আল্লাহ জমিন বানাইছে না আসমান বানাইছে? আপনারা আগে কনসান দেখি, ঘরের যখন একটা বিল্ডিং করেন তখন কিন্তু আগে ছাদ দেন, পরে হইল বেড়া। কথা কন বেজাল, আগে খুঁড়ি তুলেন, এরপরে হলো ছাদ। কথা কনা করে আমার আল্লাহ তো আসমান বানাইছে, খুঁড়ি নাই নাই নাই, সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘরে খুঁড়ি আসেনি? আছে তো। আগে তো ফিলার গুলো উঠাইবেন, এরপরে ছাদ ডালাই দিবেন, নাইলে ছাদ দিবেন কেমনে? শূন্যের মধ্যে করে হাওয়া টাওয়ার ভিতরে দিয়ে দেওয়ান যাইব? কথা কোনা করে দেওয়ান যাইব? তাহলে বোঝা গেছে আমার আল্লাহ জমিন আগে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন? এটা তাফসীরের কথা বললাম, জমিন আমার আল্লাহ আগে বানাইছে, পরে আসমানের দিকে নজর করেছেন। এটাও কোরআনের আয়াত, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? ওয়া কানা আরশুহু আলাল মা। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে নূর কদমে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, অগদুল নবীজি পানি কি দ্বারা বানাইলো আপনার নূর কদমে প্রশ্ন করেছিলাম। আমার নবী বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহর কুদরতে ইয়াকুত একটা পাথর, লাল টকটকে ইয়াকুত পাথর, 500 বছর লম্বা, 500 বছর বড় একটা পাথর আমার আল্লাহর সামনে সৃষ্টি করে দিলেন আরশে আযিমের ভিতরে। আমার আল্লাহ যখন তাজাল্লিয়াতের নজর মুবারক দ্বারা, আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক ইয়াকুত পাথরের উপরে পড়লো, আমার নবী বলতে আরম্ভ করলো, আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক ইয়াকুত পাথর সহ্য না করতে পাইরা গলে গলে পানি হইয়া গেছে। আমার নবীজি নূর জবানে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাথর থেকে, আমার আল্লাহ ইয়াকুত পাথর থেকে পানি বানাইলো। আমার নবীজির কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, তারপরে আমার আল্লাহ কি সৃষ্টি করতে আরম্ভ করলো আমি একটু জানতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পানির উপরে চতুর্দিকে বাতাস সৃষ্টি করলেন। প্রথম বাবা পানি সৃষ্টি করলেন, 2 নম্বরে বাতাস খেয়াল করতে আরম্ভ করবেন। আর পৃথিবীর জমিন আলামিনের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবী কামলেওয়ালা। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ বলেছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পরে বলেছিল ইন্না, নিশ্চয়ই, কা, আপনি নবী আমার সামনে বসা। শুধু তাই না বাবা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, ওয়া মা আরসালনা কা, পরে বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআ কা রাব্বু কা, আলাম নাশরাহ লাকা সাদরা কা। সুবহানাল্লাহ কন্যা করে আমার আল্লাহ কালি ছোট কাফটা দিয়ে আমার নবী কামলিওয়ালাকে দাম দিতে আরম্ভ করলেন বাবা। পরে কই ইন্না আতাইনা কা, ও বন্ধু রে, আমি আপনাকে ইন্না আতাইনা কা, কা মানে আপনি আমার সামনে বসা। কাউসার হলো পৃথিবীর জমিন নয়, আলামিনের ভিতরে যত সৃষ্টি আছে গো, সমস্ত সৃষ্টির কল্যাণ আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে দান করে দিছি। কাউসার অর্থ হলো অধিক কল্যাণ। অন্য কি কল্যাণ? আপনারা মনে করছেন মনে হয় যে কাউসারটা বেহেশতের ভিতরে একটা নহরের নাম। জি আছে, একটা নহরের নাম, কিন্তু কাউসার অর্থ হলো অধিক কল্যাণ। মুফাসসিরিনে কেরাম বলে অধিক কল্যাণ বলতে আমার আল্লাহর আলামিনের ভিতরে যত কল্যাণ আছে, সম্পদ আছে, খাজানা আছে, ধনভাণ্ডার আছে, সর্বকিছু খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ নবী কামলিওয়ালার কাছে আমার আল্লাহ চাবি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোন তাহলে চাবি কার দ্বারা? নবীজির দ্বারা। কার কাছে? নবীজির কাছে। এই হাদিসটা বুখারী শরীফে 4 বার আছে। সিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজির কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, দয়াল নবীজি, অগদয়াল নবীজি, আমার আল্লাহ যখন 2 নম্বরে বাতাস সৃষ্টি করতে আরম্ভ করলো, তারপরে কি হইল আপনার নূর জবান থেকে শুনতে আরম্ভ করব।
দয়া করে যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী করিম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার আল্লাহ পানির উপরে চতুর্দিকে বাতাস সৃষ্টি করে একটা অর্ডার দিলেন, ও বাতাস সেই পানির উপরে চতুর্দিকে বাতাস করতে আরম্ভ করো। ওই চতুর্মুখী বাতাস যখন পানির উপরে মারতে আরম্ভ করলো, ওই বাতাসের কারণে পানির উপরে একটা ফেনার স্তূপ সৃষ্টি হতে আরম্ভ হইল। ওই ফেনার স্তূপ পর্বতের মতো পাহাড়ের মতো উঁচা হইতে আরম্ভ হইল। আমার নবী কামলিওয়ালা কয় রে, আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়ে কয়, ফেনার যখন পর্বত হয়ে গেল, ওই ফেনার অগ্রভাগ থেকে আমার আল্লাহ একটা আগুন, 3 নম্বরে একটা আগুন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? 1 নম্বরে পানি, 2 নম্বরে বাতাস, 3 নম্বরে আগুন। 3 নম্বরে দেখেন, পানি ভাত খাইবার সময় লাগে, গোসল করার সময় লাগে, ক্ষেত কামারও লাগে, তরকারি ফাঁক করার সময় লাগে, ভাত ফাঁক করার সময় লাগে। সুবহানাল্লাহ কান্না লাগেনি। নৌকা দিয়ে কোনো কিছু যাইবেন তাও লাগে, শেষ নাই কয়েকটা দেখইয়া। এখন 3 নম্বরে বাতাস। বাতাস পৃথিবীর জমিনে 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? জোরে কইতে কয় প্রকার? 4 প্রকার। 3 প্রকার বাতাস পৃথিবীর উপরে। 1 প্রকার পাকা বাতাস হলো 7 জমিনের নিচে আমার আল্লাহ 70,000 শিকল দিয়া বাইন্ধা রাখছে। সুবহানাল্লাহ কান্না। এটা সামনে আসতেছে, এটাও কোরআনে পাকে আমার আল্লাহ বলে দিবে। চিল্লে গুনতুম সূরা এখন তো আল্লাহু আকবার। মনে রাখেন, 1 নম্বরে পানি, 2 নম্বরে বাতাস। বাতাস ছাড়া নাক বন্ধ, মানুষের জীবন চলবে না। কথা কয় না দি চলবনি। এই যে আপনি যে শ্বাস নিতেছেন, নিজে নেন না, কিন্তু আল্লাহ ফেরেশতা দিয়া ঢুকাই দেয়, আবার বাহির করে দেয়। আল্লাহ যদি চাকরি দিত তুই নিস। কথা কয় না। আমার আল্লাহর নিয়ামত আপনি কোনটা অস্বীকার করবেন? এই জন্য তো আমার আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে বারবার কয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুই আমার কোন নিয়ামতটা অস্বীকার করবি? জমিনে হাঁটবি, এটাও আমার। আলতাস করবি, এটাও আমার। আগুনটাও আমার, পানিটাও আমার, বাতাসটাও আমার, অক্সিজেনটাও আমার, বৃষ্টিটাও আমার, সবকিছু আমার। বান্দা তুইও আমার। সুবহানাল্লাহ কর। আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, আমার আল্লাহ চতুর্মুখী বাতাস দিয়ে পানির উপরে আমার আল্লাহ একটা ফেনার স্তূপ সৃষ্টি করে দিল। ফেনার স্তূপ সৃষ্টি করে তারপরে আমার আল্লাহ অগ্রভাগ থেকে আগুন আমার আল্লাহ 3 নম্বরে সৃষ্টি করতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আগুনটা যখন আমার আল্লাহ সৃষ্টি করে নিল ফেনার অগ্রভাগ থেকে, ওখান থেকে একটা ধোঁয়া নির্গত হইল রে। আমার আল্লাহ ওই ধোঁয়া থেকে 7টা বাঘকে আলাদা করে নিল। ওই ধোঁয়া থেকে সর্বপ্রথম আমার আল্লাহ একটা ইয়াকুত পাথর বানাইলো। 2 নম্বর ধোঁয়া থেকে আমার আল্লাহ একটা পদার্থ আলাদা করে মারওয়ারিত পাথর বানাইলো। আমার আল্লাহ ধোঁয়া থেকে একটা পদার্থ আলাদা করে স্বর্ণ বানাইলো। আমার আল্লাহ ধোঁয়া থেকে একটা পদার্থ আলাদা করে আমার বাবারা রূপা বানিয়ে দিল। একটা পদার্থ ধোঁয়া থেকে আলাদা করে তামা বানিয়ে দিল। একটা পদার্থ ধোঁয়া থেকে আলাদা করে লোহা বানিয়ে দিল। আরেকটা পদার্থ বাবা আগুনের ধোঁয়া থেকে মার্বেল পাথর বানিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ইয়াকুত পাথর আমার আল্লাহ প্রথম বানাইলো। আল্লাহ পাকের নজর মুবারক দিয়ে গলাইয়া পানি বানাইলো। এই পানি থেকে হাওয়া থেকে আবার আমার আল্লাহ ফেনার স্তূপ থেকে অগ্রভাগ থেকে আগুন বানাইয়া ধোঁয়া থেকে মারওয়ারিত পাথরটা আলাদা করলো কেন? আমার নবীজি নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ইয়াকুত পাথর দ্বারা আমার আল্লাহ 7 আসমানের ডালাই দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি নূরানি জবান মুবারক দ্বারা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মারওয়ারিত পাথর দ্বারা আমার আল্লাহ 6 নম্বর আসমানের ডালাইটা দিয়ে দিল। 5 নম্বর আসমানটা যেটা ধোঁয়া থেকে স্বর্ণটা আলাদা করলো, স্বর্ণ দিয়ে আমার আল্লাহ 5 নম্বর আসমানের ডালাইটা স্বর্ণ দিয়ে আমার আল্লাহ করে দিল। 4 নম্বর আসমানটা আমার আল্লাহ রূপা দ্বারা ডালাই দিয়ে দিল। 3 নম্বর আসমানটা তামা দিয়ে দিল। 2 নম্বর আসমানটা লোহা দ্বারা দিয়ে দিল। চিল্লায়ে কি বলা যায় বলি আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ মারওয়ারিদ পাথর রাখলো, ইয়াকুত পাথরের খনি রাখলো, স্বর্ণের খনি রাখলো, তামার খনি রাখলো, রূপার খনি রাখলো, লোহার খনি রাখলো, ইয়া রাসূলুল্লাহ ওইটা কোন সময় রাখলো? আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ওই ফেনার যে অগ্রভাগ থেকে ফেনার যে একটা পাথরে পাহাড়ের মতো হয়ে গেল, পর্বতের মতো হয়ে গেল, অগ্রভাগ থেকে লাল রং ধারণ করে আমার আল্লাহ আগুন বানাইলো। ওইখান থেকে আমার আল্লাহ আজরাইল এবং ইসরাফিল মিকাইল চারজন প্রধান ফেরেশতা দ্বারা ওইখান থেকে একটা পৃথিবীর জমিন বানাইব। আমার নবী কামলিওয়ালা বলে, ওই পাহাড়টা ফেনার পাহাড়টা হইল সমস্ত পৃথিবীর মা। সুবহানাল্লাহ, সমস্ত পৃথিবীর মা। এটা হলো আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ। কি কুবাইস পাহাড়? আবু কুবাইস পাহাড় যেখানে খাবা করে আমার আল্লাহ বানাইছে, ইন্না আউওয়ালা বাইতিন মুদিয়া লিন্নাস। সুবহানাল্লাহ বলা যাবে? এই জমিনটা ফেরেশতারা টাইন্না বানাইছে, টাইন্না। সুবহানাল্লাহ বলে। চারজন প্রধান ফেরেশতা চতুর্দিকে টানছে। কোন জায়গা থেকে টানছে? ফেনার যে পর্বত ছিল ওখান থেকে টানছে। আর এটা হলো আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড় সমস্ত জমিনের মা। কেন? ওই পাহাড়টা থেকে আমার আল্লাহ জমিন টাইন্না বিছাই দিছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? বুঝতে কষ্ট হইতেছে? আজকে শীত কম না বেশি? গতকালকে আসিল, গতকালকে আমার সোনারুঘাট মাহফিল আছে, গিয়া দেখি প্যান্ডেলও মানুষ নাই। আমার বসায়া আলেম একটা মাদ্রাসা আছে আলিয়া, ওনার একজন শিক্ষক কালেকশন করতেছে। আমি দেখতেছি বুড়া মানুষ, মানুষও নাই, কালেকশন করতেছে। মনটা খুব চিন্তিত। আমি মনে মনে কইলাম, আল্লাহ শীতটাও দিছি তুমি, ওই আমিও তোমার, ওই যে শ্রোতাগুলো আইব হেরাও তোমার, ওই জমিনটাও তোমার, ওই তে মাহফিলে একটু সন্তুষ্টি যদি হয়ে যাও গা। আমরা তো গুনাহগার, আমরা নাফরমান, আমরা নালায়েক, কি জবান দিয়া তোমারে খুশি করুম? একটু শ্রোতা যদি ফাড়াই দিতা, কোরআন হাদিস দিয়ে একটু কইলে মইলে, আমার আল্লাহ আধা ঘন্টার ভিতরে ফাড়াই দিছে। তাইলে বোঝা গেছে আমরা যত বড় গুনাহগার হই, নাফরমান হই, আমার আল্লাহ কয় গাফুরুর রহিম। তোরা তো একবার দিলটা নরম করস না, নরম করে আমি আল্লাহর দরবারে তওবা করলেই তো আমি আল্লাহ কবুল করে লাই। আমরা দিলটা কোনো সময় নরম হয় না, সত্যি। আমরা দেখবেন একবার আল্লাহর রাস্তায় কথাটা কই আবার ওয়াজের ভিতরে যাইতেছি। ক্ষেত কাবারের জন্য আপনার সময় আছে, ব্যবসার জন্য আছে, ফোলাফানের জন্য আছে, স্ত্রীর জন্য আছে, বন্ধুর জন্য ছায়ের আড্ডা আছে, সব আছে। আল্লাহর লেগে নাই, কথা কয় না। আল্লাহর লেগে সময় নাই। আমার আল্লাহ কয় নাই সারাদিন আমার জিকির কর, এটাও কয় নাই। পদ্ধতি করে দিছে এমন ভাবে। আমার আল্লাহ কয় ফজরে যখন তুই নামাজ পড়বি, আমি আল্লাহ অতটুকুই যথেষ্ট, তোর উপরে ফরজ করে দিলাম। ফরজ পড়বি তুই যখন, ফরজ 17 রাকাত বলছিলাম, কয় রাকাত? আপনারাই কইতেন কয় রাকাত? 17 রাকাত ফরজ যখন আপনি পড়বেন, আমার আল্লাহর রহমতের একটা বাউন্ডারি আপনার চতুর্দিকে পড়ব। তারপরে দিবেন ওয়াজিবের বাউন্ডারি, তারপরে দিবেন সুন্নতের বাউন্ডারি, তারপরে দিবেন নফলের বাউন্ডারি। নফলের বাউন্ডারি দিলে কয় বান্দা আমার একটা প্রেমের একটা বাউন্ডারি দিমু। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের ইলম নফলের দ্বারা তোর অন্তরে দান করে দিয়ে আমি আল্লাহর পরিচয় তোরে দিয়ে দিব। আল্লাহর ওলি তুফালিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আল্লাহর পরিচয় মারিফতের ইলম দ্বারা অর্জন করেছি বিদায় ওনার কথাটা আমরার জবানে জবানে আছে এখনো। ঠিক কথা কয় না কেন? আর নাইলে থাকলো নইলে। উনি আমার আল্লাহকে রাজিও খুশি করেছেন। কেমনে করেছেন? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই বন্ধের মাঝে যদি জমি টুমি এখন সব টাটা টাটা হয়ে গেছে মনে করেন, আপনি চিন্তা করছেন এখন আমি কিছু কৃষি টিসি ফলাম, অবসর আছে। আর জেরুন্ডার মানুষে কি করছে? বন্ত খাইলা গরু ছাগল সব ছেড়ে দিছে, দিত না, কথা কনে দিত না, দিছে সাইরা দেওয়ার পরে মাঝখানে তো আপনি ক্ষেত করছেন। এখন এই ক্ষেতটা যদি আপনি সেইভে রাখতে চান, নিরাপদে রাখতে চান, তাহলে তো বেড়া দিতে হইব। আর বেড়াও এমন বেড়া না করে ঠাসা বেড়া দিতে হইব। বাড়ির কাছে না থাকলে না ওই নর্মাল বেড়া দিতেন, বন্ধের মাঝ কেন এটা টাসা বেড়া দিতে হইব। ইয়া দেখায় যখন এমনি বেড়ার মাঝে এমনি গুতা নিয়ে আরম্ভ করবো, তো এটা বেড়া কি নরম না শক্ত হইব?
কথা কন না, নরম হয়েছে তো বানাতে বেড়াটা দিতেই শক্ত। আল্লাহর ফরজের বেড়া আপনার দেহর চতুর্দিকে আপনাকে দিতেই হবে, এছাড়া উপায় নাই, নাইলে শতান আপনার খালি আমলাইব। কথা হয় না, ওয়াজিবের বেড়া আপনার চতুর্দিকে দিতে হবে, নাইলে খেত খাই লেবু। সুন্নতের বেড়া দিতে হবে। নফলের বেড়া যখন দিবেন, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আমার আল্লাহ বলে এবার আমি আউলিয়াই তাহাতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার কুদরতের চাদর দিয়ে তোর উপরে বেড়া মেরে দিব। সুবহানাল্লাহ কান। আউলিয়াই তাহাতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, আল্লাহর কুদরতের চাদর দ্বারা আউলিয়াদেরকে ঢাকা রাখছে। শয়তান যাইব দূরের কথা, শয়তানের আব্বার কাছে যাইতে না। হাদিস হাদিস কইলে টিকটুক জোরে জোরে কয়ে, ঠিক নেই? বাতাস কয় প্রকার? কথা কয় না রে ওয়াজরে, কয় প্রকার? চারি প্রকার বাতাস। তিন জাতের আছে কই? জমিনের উপরে তিন জাতের আছে কই? একটা হইল খাস, যেটা নাকি দিয়ে ঢুকে আর বাহির হয়, এটার ভিতরে কোনো জীবাণু নাই, কোন দূষিত নাই, কোনো কিছু নাই। আল্লাহ ফেরেশতা দিয়ে ঢুকায় আমার প্রাণটা বাঁচায় রাখছে। কথা কানা খেলে আমার আল্লাহ দমখা বাতাস দিয়া, জীবাণু বাতাস দিয়া, ভাইরাস বাতাস দিয়া আমার নাকের ভিতরে ফেরেশতা দিয়ে ঢুকায় রাখতে পারতো, কিন্তু আমার আল্লাহ নিখুঁত একটা বাতাস দিয়ে আমার প্রাণটা বাঁচিয়ে রাখছে। এই বাতাসের আবার কোনো বাড়াবোড়া দেওয়ান লাগে না, কোনো বিল দেওয়ান লাগে না। কারেন্টের মতো প্রতি মাসে মাসে 500, 1000, 1500, 3000 বিল লাগে না। হ্যাঁ, কথা কানা করে কোনো বিল টিল নাই, ফ্রি। আমার আল্লাহ কত মহান, কত মহান, কত মহান। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহ নাট বল্টু ছাড়া, দুই পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাসে ছাড়ে লাগে না বাড়া। কথা কয় না, বাতাসে নেই আর বাতাসে ছাড়ে লাগে না বাড়া। এই দেহ যে বানাইছে, এই দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহের মনি দ্বারা কঠিন সিলমোহর মারা, আমার দেহ মনি দ্বারা কঠিন সিলমোহর মারা, দিন তারিখে শেষে হইলে দিবে না সাড়া। ঠিক না কন্যা? দিন তারিখে শেষে হইলে দিবে না সাড়া। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসলে মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার বাবার বন্ধু ওয়াকানা আরশুহু আলাল মা, কয়েকটা শব্দের তাফসীর করতে আরম্ভ করলাম বাবা। তাহলে আমরা বুঝে গেলাম নবী কামলিওয়ালা আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ সামনে বসাইয়া ইমাম তাবরানী মুআজ্জামুল কবীরে প্রমাণ করে দিলেন বাবা। আমার আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে বলে, ও আমার বন্ধু মুস্তাফা গো, আপনি হইলেন ইয়াসিন, আপনার গুণ বাচক নাম, ওয়াল কোরআনিল হাকীম, ইন্নাকা, ও বন্ধু, ইন্না নিশ্চয় কা মানে আপনি, আপনার সামনে বসায়া বসায়া সূরাতুল ইয়াসিন আমি আল্লাহ কুদরতি জবান মুবারক দিয়ে শোনাইতে আরম্ভ করলাম। আমি বলেছিলাম বাবা,
আমার আল্লাহ নবী পাককে অতি সম্মানিত করে দিল কাফ ছোট কাফটা দিয়ে জমিরটা দিয়ে বাবা আমার নবী কামলিওয়ালার ব্যাপারে কোরআনে পাকে আমার আল্লাহ যখন ছোট কাফটা দিয়ে সম্মানিত করলো কাফটা যে ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত অতি সম্মানিত সামনাসামনি বাবা ওই জায়গায় ছোট কাফটা ব্যবহৃত হয় আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালার যখন ছোট কাফটা সম্বোধন করে সম্মানিত করলেন আমার আল্লাহ কয় বন্ধু গো ও বাড়ি আল্লাহ কাবাগর এরিয়ার ভিতরে একটাও মুসলমান নাই আল্লাহ তোমার জন্য কাবাগর সামনে রেখে একটু তোমার জন্য দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার বলে আমার নবীজি আমার আল্লাহর জন্য নামাজে কাবাগরকে সামনে রেখে দাঁড়ায় গেলেন দাঁড়ায় আমার নবীজি কি বলে দেখেন ও আমার আল্লাহ আপনি আমার ছোট কাফটা দিয়ে সম্মানিত করেছেন আমিও নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম সুবহানাকা সুবহানাল্লাহ কন্না আপনিও কইলেন কা আমিও বললাম সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমার নবী কই ইয়াকা সুবহানাল্লাহ কান্না বুঝতাছেন না এটা যদি মাদ্রাসার ক্লাস হইতো তাহলে বুঝলেন না ভাগলে গেলেন কইলে আমার আল্লাহ যখন নবীজির এক ছোট কাফ কা দিয়া কয় ইন্না আতাইনা কা আমার নবীও নামাজে দাঁড়া কয় সুবহানাকা কা মানে করে আল্লাহ সামনে ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা কা আমনে আর কি আল্লাহ আমনে কয় আল্লাহ ইয়াকা পরে কয় নাবুদু কা মানে আল্লাহ আপনারই ইবাদত করি নাবুদু পরে কয় ওয়া ইয়াকা পরে কয় নাস্তাইন আপনার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ কর না আমার বাবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দয়াল নবী গো ওগো দয়াল নবীজি আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই আমার আল্লাহ আগুন থেকে নির্গত করে দোয়া দিয়ে সাতটা আসমানের জন্য পদার্থ আমার আল্লাহ রেডি করে নিল ইয়া রাসূলুল্লাহ জমিনের নিচে যে খনি রেখে দিল এগুলা থেকে আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন আমার আল্লাহ আগুন থেকে নির্গত করে আসমানের জন্য যে পদার্থগুলা রেখে দিল ওই দিকে সাতটা রেখে দিয়েছে আর পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ ইয়াকুত পাথরের খনি বানাইবার জন্য দোয়া থেকে নির্গত করে ইয়াকুত পাথর বানায় আমার আল্লাহ জমিনের নিচে ইয়াকুত পাথরের একটা খনি বানাইলো মারওয়ারিদ পাথরের একটা খনি বানাইলো স্বর্ণের একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো রূপার একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো তামার একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো লোহার একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো বাবা তাফসীর দেখে দেখে বুঝে গেলাম সুলাইমান আলাইহিস সালাম মারওয়ারিদ সাদা দবদবে পাথর দিয়া রে বাবা এবং ইয়াকুত পাথর দিয়া বাইতুল মুকাদ্দাস বাইতুল মসজিদ বানাইছে সুবহানাল্লাহ এখন আমার মা বুড়ার নাকের ভিতরে লাগা খানের ভিতরে লাগা স্বর্ণের খনি কি জমিনের উপরে না নিচে কথা হয় না জমিনের উপরে না নিচে জমিনের উপরে যদি ধান কাটার মতো পাওয়া যেত তাহলে কি খাদ্যে কি বাড়িতে নেমন যেলে কোনো সময় কথা হয় না যদি ধান কাটার সময় খালি স্বর্ণ পাওয়া যেত কোন জায়গা জানি আমি দেখছি এক জায়গার ভিতরে টিউবওয়েল বয়েছে গ্যাস উঠে খালি মানুষ খবর পাইতে দিয়ে দিয়েছে পরে এখানে যাইতে দিয়ে দিয়েছে না কদিন আগে আপনারা ছিলেন না লীলাখাই এক দু বছর আগে আমি কোনো জানি মাহফিলে যাই আমি কিন্তু অত সিনজি হয়ে যায় রে লাখাই বলে গুরুস্থানে আমি যেটা ঘটনা উঠেছে কন না কি ঘটনা কথা কয় না আগুন আমি কইলাম তো সিনজি ওলার তাস করে উজি বেরিয়েছে সিনজি যাইতেছে আগুন দেখবার লেগে একবার চিন্তা করছে না কবরের ভিতরে আমারও আগুন আছে কথা হয় না আসেনি আগুন না নাই আগুন আপনার লেগেও আছে আমার লেগেও আছে একবার চিন্তা করে আগুন আছে কবরের ভিতরে রেখে দিছে আগুন তবে আগুন থেকে যদি বাঁচতে চান তো বলছিলাম ফরজের বেড়া দিয়েন ওয়াজিবের বেড়া দিয়েন সুন্নতের বেড়া দিয়েন নফলের বেড়া দিয়েন দুরুদ দিয়ে বেড়া দিয়েন আর আগুন নাই ওই কথা কয় না করে আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মোবারক দ্বারা বলতে লাগলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার আল্লাহ জমিনটা যখন বানাইলো 7 তবক জমিন বানাইলো জমিনটার নিচে আমার আল্লাহ তাহতাল মা পানি রেখে দিল
তাহাতাল নার তাহাতাল মা তাহাতাল নার হাত্তা ইয়াকতারাল তাহাতাল ইবরা। আমার আল্লাহ 7টা জমিন বানাইলো, 7টা আসমান বানাইলো। আমার আল্লাহ সূর্য লাগিয়ে দিল, আমার আল্লাহ চন্দ্র লাগিয়ে দিল। আসমানের ভিতরে আমার আল্লাহ নজুমুন তারকা সাজাই দিল। আমার নবীজি এবার বাবা সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন মনোযোগ দিয়ে এই ওয়াজটা কঠিন, এর লিগে কথার মতো কইতেছি, নাইলে কান দিলে মাত্র। আপনি একটা ঘর বানাইছেন, এখন কি বানাইছেন? আপনি একটা ঘর বানাইছেন, পিলার উঠাইছেন, বেড়া দিছেন, ছাদ দিছেন, কারেন্টের লাইন দিছেন না, এই ঘরে তখন যাব নি? কথা হয় না, তখন যাব। আচ্ছা, এখন কারেন্টের লাইন টেনে দিছেন। মনোযোগ, কোরআন। আমার আল্লাহ বলে রাতকান ফাফাতাকনা। মনোযোগ আছে নি? তুই কি টেস্ট করতেছ? আঙ্গুল কয়টা? কথা হয় না, তাইলে মনোযোগ সবের নাই, ফিসে নাই। আঙ্গুল কয়টা? এটা কইলে গুণ হইতো না। এর মানে মাহফিলের ভিতরে যত সাক্ষী দিবেন, যা দিবেন সব সওয়াব। এখন আমার নবীজি কইতেছে, আগে উপমারা দিয়ে লই, বিল্ডিংটা বানাইছেন, আগে ইলেকট্রিসিটির ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, ঘরের মধ্যে থাকবারও কোনো ব্যবস্থা নাই। তবে মালটাল ভাড়া দিবেন লেগে একদিন কষ্ট করে তাহেন আর কি, ফেন্টেন ছাড়া। এখন কারেন্ট লাগাইছেন, বিদ্যুৎ টিদ্যুৎ লাগাইছেন, এখন ঘরে যাইবেন। আপনার আব্বা মুরব্বী কইতেছে মসজিদের ইমাম সাহেবের আইন একটু দোয়া করে একটাত গেলে ভালোই লইলে। কথা কনা করে আমার আল্লাহ কি কয় দেখেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ সামা মানে আসমান বানাইছে, আসমানে যা কিছু আছে সব বানাইছে। ওয়াল আরদ পৃথিবীর উপরে যা আছে সব বানাইছে। এরপরে কয় ওয়া কানাত রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ কয় আমি আসমান বানাইছি, আসমানে যা কিছু আছে সব বানাইছি। আসমানের সুইচটা অফ করে রাখছি, সূর্যের সুইচটা অফ করে রাখছি, চন্দ্রের সুইচটা অফ করে রাখছি, এই তারকার সুইচটা অফ করে রাখছি। পৃথিবী আর জমিন রাতকান ফাফাতাকনাহুমা, আসমান আর জমিন আলাদা না, একসাথে লাগায় রেখে দিছি। সুবহানাল্লাহ কন্যা কেমনে রাখছে? এখন আসমান লাগাইলে 500 বছর, কথা কয় না, 500 বছরের দূরত্ব। আমার আল্লাহ কয় রাতকান ফাফাতাকনাহুমা, আসমান আর জমিন লাগাইয়া রেখে দিছি। এখন আমার প্রশ্ন হইল কুলছে কুম্বালা, কথা হয় না। আবার যদি না বুঝেন, বাজার থেকে আপনি একটা চাল কিনছেন, বাড়িতে আনবেন, মানে চালটা যদি আনতে চান বাড়ির ভিতরে, এটা কি নামাই আনতে হইব না? ফিলার টিলার ছুটাইয়া চালটারে কই তুইবেন? মাটি। এরপরে না 10-20 জন একখানো করবেন, কইরে না হয়ে এটা আনবেন, এছাড়া তো কোনো উপায় নাই। আপনার গড়ের চাল আসেন উপরে, এখন আছে কই? জমিনে। আমার আল্লাহ কয় আসমানের জমিন একসাথে লাগাই রেখে দিছি বানাইয়া, সূর্যের আলো টালো নাই, সুইচ অফ করে রাখছি। মারহাবা বলা যাবে? এখন কুলছে কুম্বালা। আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। কষ্ট নিবেন না বাবা, কোরআনে পাক যদি ব্যঙ্গে ব্যঙ্গে না বোঝাই বুঝবেন না। আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে যখন আগমন করবে, আগমন করার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, মুসনাদ আহমদ শরীফের হাদিস বলতে আরম্ভ করলাম। riwayat করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী পাকের নূরে মুহাম্মদী বলার জন্য বলা হয়েছে, এই জন্য বলতে আরম্ভ করলাম। আমার নবীর কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, 2000 বছর আদম আলাইহিস সালামের 2000 বছর আগে আপনাকে সামনে বসাই আমার আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে ইন্না দিয়া নিশ্চয়ই কা দিয়ে আপনাকে সম্বোধন করে দিল। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইলো, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কইলাম, মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলো, আমি নবী পাক আদম আলাইহিস সালামের পাশে নূরে মুহাম্মদ হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ।
আমার বন্ধু, আমার হাদিসগুলো পৃথিবীর জমিনের কেউ উল্টাইতে পারবে না, কারণ হাদিস 40 প্রকারের ভিতরে কোন হাদিসটা কোন মানদণ্ড এইটা আমি গোলামের জানা আছে। আমার আল্লাহ ওইটুকু আমাকে জ্ঞান দান করেছে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো দয়াল নবীজি, বেহেশতের ভিতরে আদম হাওয়াকে যখন আমার আল্লাহ পাঠিয়ে দিল, আবার জমিনের ভিতরে পাঠিয়ে দিল, তারপরে নূরে মুহাম্মদী আপনি নবী কোথায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ? আপনার জবান মোবারক থেকে একটু শুনতে চাই। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বেহেশতের ভিতর থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, পৃথিবীর জমিনে 3 থেকে 350 বছর আল্লাহর দরবারে শুধু একটাই দোয়া করলো, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 330 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ওই দোয়াটাই করলো। কোরআনে পাকের আয়াত রে বাবা এটা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আদম তোমারে আমি আল্লাহ ওই দোয়াটা শিখিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম 300-350 বছর পর্যন্ত দোয়া করতে আরম্ভ করলো। হঠাৎ করে মনে পইরা যায় আরশের ছাদের ভিতরে নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেছিল, ইয়া কলম উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। এ কলম, সর্বপ্রথম তোরে আমি বানাইয়া নবী কামলিওয়ালার পরে আমি তোরে হাত দিয়া বানাইছি। পৃথিবীর জমিনে 4টা পদার্থ আমার আল্লাহ হাত দিয়া বানাইলো। কলমকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া কলম উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। কলম তুমি লেখো রে আরশে ছাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লেখা দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে রে আরশের ছাদে কলম তুমি লেখা দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম ডাইকা বলে, কল আনতা ইসমাহুমা ইসমিকা। ওগো আল্লাহ, আপনার নামের পাশে কার নাম লিখতে বলেন? আমার আল্লাহ কুদরতে জবান দিয়ে কয়, কলম আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফার নূর না বানাইলে তোরে বানাইতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ নারে রিসালাত, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। আমার আল্লাহর জবান থেকে যখন বাবা হুঁশিয়ারি হুঁশিয়ারি বাক্য শুনতে আরম্ভ করলো, ওই কলমের জবানটা দিয়ে বলতে আরম্ভ করলো, ফাঁকা সাফাতিল কলম। কলমের জবানটা আমার আল্লাহর একটা দমকের কারণে ফাইটে গেছে। সুবহানাল্লাহ। কলমের জবানটা যখন ফাইটে গেছে, আমার আল্লাহর দমক শুই না বাবা, ওই কলমের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম সৃষ্টির ভিতরে কলম আমার নবীজির কদমে দুরূদ ও সালাম জানাইছে। আল্লাহর সামনে জানাইছে। আল্লাহ এই সময় কইছে বেদাত, কথা হয় না। আল্লাহ এই সময় কইছে বেদাত, কথা হয় না। আমার নবীকে তাজিম করা ফরজ। কোন কি? আর জোরে ফরজ। একমাত্র আল্লাহর নবীউল্লাহ সমস্ত নবীদেরকে তাজিম করা, আল্লাহর রাসূলকে তাজিম করা হলো ফরজ। আমার নবী হলো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে তাজিম করা হলো ফরজ। নফল টফল না কইলাম, একটু বুঝে নিয়েন, ফরজ। তারপরে আমার আল্লাহর হলো বেইতুল্লাহ, আল্লাহর কাবাঘরকে তাজিম করা ফরজ। ইবাদাতুল্লাহ, নামাজের ভিতরে দাঁড়াইছেন, ডাইনে চাইলে নামাজ শেষ, বামে চাইলে নামাজ শেষ, উপরের দিকে চাইলে নামাজ শেষ। কথা কয় না বাবা? নামাজ পাইলাম আমার নবীজির কদম মুবারকে, কাবা পাইলাম আমার নবী পাকের কদম মুবারক থেকে দিক পাইলাম। কাবা ঘর কিবলা ছিল না, আমার নবী কামলিওয়ালা কাবা বানিয়ে দিয়েছেন আমাদের কিবলা। আর নবী কামলিওয়ালার কদম মুবারকে ইবাদত পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। মারহাবা বলেন না? আমার নবী পাক থেকে ব্যানার পেয়ে গেলাম। আপনারা বলবেন খালি হজ পাইলইব, নামাজ পাইলইব, রোজা পাইলইব, আর কিচ্ছু পাইছি না? আমার নবীর কাছ থেকে ঈমান পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কান্না। আমার নবীর কাছ থেকে ঈমান পেয়েছি। তারপরে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহই তো কোরআনে পাকে বলেছে, কৌল বন্ধু মুস্তাফা আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সামনে বসে আমার নবীজি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা চালু করে দিয়েছে পৃথিবীর জমিনে, কিয়ামত পর্যন্ত চলবে, হাসরও চলবে, মিজানও চলবে, ফুলসরাতও চলবে, বেহেশত পর্যন্ত নবী কামলিওয়ালার কলেমা চলবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট নিতেছে, বুঝতে অসুবিধা হইতেছে? সর্বপ্রথম আমার নবী পাকের
নূরে মুহাম্মদীর কদমে ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা আপনারা কইবেন আমার রসুল তো তখন রসুল ছিল না, কলম জানতো তাই দিয়ে রসুল। সুবহানাল্লাহ কন্যা সালাম দিয়ে দিছে। আমার আল্লাহ কয় কলম রে, আমার বন্ধু মোস্তফার পরিচয় পেয়ে যখন কলম তুই দিয়ে দিলি, সালাম দিয়ে দিলি, আমার বন্ধু মোস্তফার পক্ষ থেকে আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে উত্তর দিলাম ওয়া আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতি ওয়া বারাকাতি, আমার বন্ধুরে সালাম দিবার কারণে তোর উপরে রহমত ও বরকত। তাহলে আমরা যারা নবী পাককে দুরূদ ও সালাম দেই, আমার আল্লাহ বলে আমি তোদের উপরে রহমত এবং বরকত নাজিল করতে আরম্ভ করি। সুবহানাল্লাহ বলে। নবীকে তাজিম করা ফেস লাগাইন না, নবীকে তাজিম করা হলো ফরজ, আর ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া বলা হলো মুস্তাহাব। আপনারা যদি বারে গিয়ে আবার ফরজ পেলাম, ফেস লাগতো না? নবীজির সালাম জানানো মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম, সওয়াবের কাম, নিয়ামতের কাম, শান্তির কাম। সুবহানাল্লাহ কর। এটা পৃথিবীর জমিনের কওমি অঙ্গন বলেন, আলিয়া বলেন, সবাই বিশ্বাস করে, সবাই ওয়াজ করে। কয় কোনো সমস্যা নেই, নবীজিকে দাঁড়ায় সালাম দাঁড়াইলে কোন গুনাহ হবে না। কথা কনে কোন গুনাহ হবে না। এখন আপনি একবার দুরূদ ও সালাম করলেন, আপনার উপরে 10টা রহমত আমার আল্লাহ নাজিল করলো, 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিল। আপনি আসিলেন গুনাহগার, গুনাহগার থেকে 10টা মর্যাদা মুমিনের বাড়ায় দিল। এখন আপনি কোন ওলির মাজারের সামনে গিয়ে পড়লেন, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন, আমার নবীজির দাঁড়ায় সালাম দিলেন, পৃথিবীর জমিনের এমন কোন মৌলবী বলতে পারবেন এটা হারাম? কথা কনা কেন? হারাম বলার কোনো সুযোগ নাই। তবে যদি কেউ না পড়ে গুনাহগার হবে না, তবে হারাম বললে বেজাল আছে। কথা কন না? হারাম বলা যাবে না। কেউ যদি না পড়ে কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। তবে কাউকে যদি পড়তে নিষেধ করে, জোর প্রয়োগ করে, হারাম কয়, তাহলে সমস্যা আছে। কবি অঙ্গনের 5টা আলেমের বক্তৃতা আমি শুনছি, বলছি ইয়া নবী সালাম আলাইকা বলো, বলবো না কেন? সমস্যা কি? নবীর তো দাঁড়াইবা। কেউ যদি তাজিমে, নবীজির তাজিমে প্রেমে দাঁড়ায় নবীজির সালাম জানায়, কোনো সমস্যা নাই, তাতে কোনো বাধা নেই, কোনো গুনাহ নেই। তাহলে তাদের বোঝা গেছে উলামা একরামের সাথে আমাদের কোনো বেজাল নাই। আমাদের বেজাল হলো সুটকা ফুটকা ডিলুয়া। কথা বলা করে গুসা করতেছেন আপনারা। এখন আমি যদি এখানে দাঁড়ায় সালাম দিতে পারি, দুরূদ ও সালাম পড়তে পারি, তাহলে গড়ে গিয়েও পড়তে পারো, মাজারে ফাঁসে দাঁড়িয়েও পড়তে পারো। কথা কয় না? 5টা জায়গার ভিতরে দুরূদ পড়া হারাম, এটা ফতোয়ায়ে শামী। কয় জায়গা? 5 জায়গা ব্যতীত। মানে এখানে মাজারের কত লেখা নাই, মাহফিলের কত লেখা নাই। এখন 5 জায়গা কি? হুসুটকে ফিরে গেছেন, এই জায়গা তৈতো না। ব্যবসা আরম্ভ করার সময় এই জায়গা তৈতো না। স্ত্রী মিলামেশার সময় এই জায়গা তৈতো না। কয়েকটা জায়গা বাদে দুরূদ ও সালাম সর্ব জায়গার ভিতরে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। মারহাবা বলেন। আরে আমাদের ভিতরে ভেদাভেদ থাকবে কেন, ঝগড়া থাকবে কেন? সামান্য একটা দুরূদ সালাম লিয়া কার্য করতাম কি লিয়া? কথা কয় না? আমার এক ভাই আমার যদি সালাম না দেয়, পাশে বসে থাকবো, কোনো সমস্যা নাই, আমি দিমু। কথা কয় না? আমি সালাম দিমু। আর ভাই যদি বসে থাকে আমি কইতাম না বেটা উঠোস না করে, কোনো সমস্যা নাই, আমি ভাই বসে থাকেন, সমস্যা নাই। তারপরে বলতাম পারি নবী তো আপনারও আমারও, যদি দাঁড়াইয়া সালাম দিলে গুনাহ না হয়, ভাই দাঁড়াইলে কি দিল? কথা কয় না? গুনাহ যখন হইতো না, কোনো সমস্যা নেই, আপনি দেন। এরপরে যদি না দেন তাও কোনো সমস্যা নাই। মারহাবা বলা যাবে। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, বাবা আমার নবীজি বলতে আরম্ভ করলেন, মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে বানানোর সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমি পাশে ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, 3 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্না। আমার দয়াল নবীজি নূরে পাকের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আদম আলাইহিস সালামের মনে পয়রা গেল আরশের ছাদে কলম লেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছিল উক্তবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছিল উক্তবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছিল, তারপরে কলম বলেছিল ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম যখন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, নূরে মুহাম্মদের কথা যখন মনে হয়ে গেল, আল্লাহর দরবারে কই আল্লাহ তোমার আরশের ছাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ দেখলাম, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, নূরে মুহাম্মদের একটা ঝলক দেখলাম, নূরে মুহাম্মদের উসিলায় আমি আদম আর হাওয়ারে ক্ষমা কইরা দাও। আমার আল্লাহ কো জিবরিল, পৃথিবীর জমিনে যাইবি রে, আমার বন্ধুর নাম দইরা যেদিন নামায়ে দিছিলাম এদিনই ক্ষমা চাইলে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো নবী গো নবী গো, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ মাফ করে দিল, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কই আহবাতানি ফি সুলবি ইলাল আরদি। আদম আলাইহিস সালামের মাফের পরে রে, আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে, কপাল মুবারকে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালে লাগাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের পরে পৃথিবীর জমিনে শীশ আলাইহিস সালাম আসলো। ওগো ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম আসলো। নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে দাওয়াত দিতে আরম্ভ করলো, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল। নূহ নবীর রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের কওমের ভিতরে মাত্র কয়েকজন মানলো, আর কেউ মানে নাই। আমার আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ আমার কওম মানে না। বাবা দেখেন, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের দুঃখটা দেখেন বাবা, উনার দাওয়াতটা উনার স্ত্রী পর্যন্ত, ছেলে পর্যন্ত গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। আপনি কইবেন আমার বাইরে দিয়ে উল্লাফাল্লা করে, এটা নিয়ম, ওই কথা হয় না, এটা নিয়ম, এটা নবীর সুন্নাহ। নূহ আলাইহিস সালামের বউ কই তুমি কেটা, তুমি নবী না? হইছে না, হইছে না, কাম হইছে না, এটা কোরআনের কথা। ফোলা ভাই আব্বা হইছে না, এটা আমি মানছি না। নূহ আলাইহিস সালামের নবীর ফোলায় মানে না, নবীর স্ত্রী মানে না, তা আমরার বাইরে উল্টা পাল্টা করলে ওই নূহ আলাইহিস সালামের কথা মনে হইলে কথা হয় না। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলো যেন ওই কওমটাকে ধ্বংস করে দেয়। আমার আল্লাহ দোয়া কবুল করে ওহী পাঠিয়ে দিল জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম বলল নৌকা বানাইতে আরম্ভ করলো। নৌকা যখন বানাইতে আরম্ভ করলো, মশকারি আরম্ভ করে দিল কওমের লোকেরা, এলাকার লোকেরা। আমার আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গো এখন ধৈর্য হারিয়ে গেলাম, আমার আর কোনো ধৈর্য নাই। আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে যে জমিনের নিচে তাহতাল মা পানি রেখে দিলাম, উন্মুক্ত হয়ে যাও, নিচ থেকে পানি ওঠরে, আর আসমান থেকে আমি আল্লাহ পানি জড়াইতে আরম্ভ করব, বৃষ্টি দিতে আরম্ভ করব। নূরে চিন্তা করবি না, কয়েকদিনের ভিতরে সমস্ত পৃথিবী আমি পানির নিচে দাবাইয়া দিব। সুবহানাল্লাহ। সব পানির নিচে। পৃথিবীর জমিনের সর্ব উঁচা পাহাড়টা হলো জুদি পাহাড়। এই পাহাড়টার উপরে মুফাসসিরিনে কেরাম লেখে, এই পাহাড়ের উপরে 120 হাত পানি। কত? আর আমার নবীজি এত গোড়া কথা বললাম কেন? একটা কারণে বাবা, আমার নবীজির কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হইল? কয় নৌকার ভিতরে 80 জন উম্মত একজন একজন করে উঠাইতে আরম্ভ করলো। এক জোড়া পশু পাখি নৌকার ভিতরে উঠাইতে আরম্ভ করলো, এক জোড়া ফল মূলের গাছ উঠাইতে আরম্ভ করলো। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, তখন নৌকার ভিতরে 80 জন উম্মত ছিল, গাছ কিছু কিছু গাছ ছিল, পশু পাখি ছিল, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওয়াজআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই নৌকার ভিতরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালামের কপালে আমি নূরে মুহাম্মদি ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি, ওগো ইয়া রাসূলুল্লাহ,
নমরুদ্দা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি তখন কোথায় ছিলেন? আমার নবী কই ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। আমার নবী কই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, নমরুদ্দা যখন আগুনটা সাজাইতে আরম্ভ করলো, আগুনটা উত্তপ্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালাইল, আমার নবী কয় ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম, তখন আমি আগুনের ভিতরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মোবারকের ভিতরে আমি আগুনের ভিতরেই বসা ছিলাম। সুবহানাল্লাহ। এইভাবে কপালটা নেসপার হতে হতে ইসমাঈল আলাইহিস সালামের কপালে এসে, কার কপালে? কথা কয় না, কার কপালে? হাদিস কোরআন থেকে কইতেছি। এরপরে যদি কেল্লা এমনে দেন এমনে দেন এমনে দেন, আমি কুমা আপনারা ছাগলের মতো হয়েছেন। ছাগল এমনি ধরে রাখলে কয় মানছি, সারে দিলে কয়, কথা কয় না, গোসা করতেছে। মানব দেহের বাক্স গড়ে রুহু দিলা তার ভিতরে, মানব দেহের বাক্স গড়ে রুহু দিলা তার ভিতরে, তুমি ছাড়া সেই দেহ কেমনে নরে চরে। ঠিক না কর না কেন কন? মানব দেহের বাক্স গড়ে রুহু দিলা তার ভিতরে, সেই বাক্স কেমনে নড়ে চড়ে। ঠিক না কন? আমার আল্লাহর ফুৎকার ছাড়া, রুহু ছাড়া এই দেহের কোনো দাম আছে? কথা কন না, দাম আছে? রুহু দেখা যায়, কথা কয় না, দেখা যায়। এই পৃথিবীর জমিনে আপনার হার্টের সমস্যা আছে, হৃৎপিণ্ডের সমস্যা আছে, কলিজার সমস্যা আছে, ফিতের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু আছে সব কিছুর সমস্যা আছে। রুহুর কোনোদিন সমস্যা হয়েছে নি? ডাক্তারের কাছে নেমন লাগছে নি? কথা কয় না, নেমন লাগছে নি? কিন্তু রুহুটারে আপনি একদিন দেখবেন সে রোগাগ্রস্ত, একবারে হ্যাংলা। কেরে আপনি তারা খাওয়ান দেন নাই? কন্যা কি দেন নাই? আপনি তারা খাওয়ান দিচ্ছেন না। আপনার আব্বা ফাল্লা পুষে আপনারা বড় করছে, কমপক্ষে 20 বছর ফালছে। ওই আপনার আম্মাই ফেডের ভিতরে নিয়ে যে কষ্ট করছে, যারা গর্ভবতী মহিলা মারা আছেন একটু খেয়াল করেন। আছে পিছনে ওই জায়গা এরা কমিটির লোক একসাথে মার হাবা বলে, মানে একসাথে কইছে না, কারণ একসাথে মার হাবা আমার সময় নাই। মোটামুটি 20-22 মিনিট কারণ আছে। আমার গ্রামে নারায়ণপুরে একটা মাহফিল, আমি আবার ওয়াজ করিয়া না, এখানে দোয়া করতাম গিয়ে। আমি মাহফিল কমিটির আবার আইব 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 চাচা বোন মাহফিল কমিটির আবার পোস্টারটা দেখাইছি, বাবা দেখো এখানে 2 জন আলেম আছে, তারা ওয়াজ করবো একটা ফোন তো মোটামুটি 12:30। আমি গিয়ে খালি একটা দোয়া দিব, আমার একটা সুযোগ দিলেও 10টা বাজে আমার ছেড়ে দিও। আমি আবার ফাঁকে দিয়া কচুয়া দরবার শরীফের ফিসাই মজুর একটা ফোন দিছি, একটু বুঝছি। ফোন দিয়া যখন কইছি ভাইজান আই ফিরেন 10টার ভিতরে, কেরে আমি কার কেন যাইতাম, কতিল 10টার ভিতরে আইতেছি স্টেজ। তাহলে মহব্বত আছে না নাই? কথা কানা আছে না নাই? তাহলে বোঝা গেছে উনি আমার ভালোবাসে, আমি ওনারে ভালোবাসি। একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসবেন, আবার ভালোবাসার মধ্যে আবার কম বেশি আছে। কথা কানা করে একবারের যদি 4 ফোলা থাকে, 3 ফোলার ভালোবাসে কম, ছোটটারে ভালো হয় বেশি। কথা হয় না? ছোটটারে ভালো হয় কি বেশি, বড়টারে দেয় 100 আর ছোটটারে দিলে 200। ছোটটায় গিয়া কয় আব্বা 200 দিছে, যেরম বুঝেছি। কথা হয় না? ছোটটারে আদরটা একটু বেশি করে, আসলে 2 নজরে দেখছে না, ছোটটারে একটু বেশি করে, আর ছোটটা একটু ফাগলামি করে বেশি, বান্দরগিরি করে বেশি। কথা কনা করে একটু বান্দরগিরি বেশি করে, একটা ছোটটারে একটু বেশি বেশি আদর করে, কষ্ট নিতে চায়। মানব দেহের বাক্স গড়ে রুহু দিলা তার ভিতরে, মানব দেহের বাক্স গড়ে রুহু দিলা তার ভিতরে, তুমি ছাড়া সেই দেহ কেমনে নড়ে চড়ে। সুতা বেঁধে দিলা তারে, না ঠাই রাখলা তোমার দাঁড়ে,
গুন্ডি উড়াইছেন নানি? সুতা বেঁধে দিলা তারে নাটাই রাখলা তোমার দাঁড়ে, এই মর্ম কে বুঝিতে পারে? ঠিক না কন্যা? এই মর্ম কে বুঝিতে পারে? তুমি আল্লাহ এমনি কারো কথা শোনুনি, তুমি আল্লাহ এমনি কারো কথা শোনুনি, নিজেরই খেয়াল মতো বানাইছো আমারে। কথা কয় না? নিজেরই খেয়াল মতো বানাইছো আমারে। তুমি নারলে কল কাটি দেহ হয়ে যায় মাটি, তুমি নারলে কল কাটি দেহ হয়ে যায় মাটি, নিমিষেই পাঠিয়ে দাও তারে পর পারে, নিমিষেই পাঠিয়ে দাও তারে পর পারে, এই দেহ কেমনে নরে চরে। মারহাবা বলা যাবে? তুমি আছো দেখি না এই রহস্য বুঝি না, তুমি আছো দেখি না এই রহস্য বুঝি না, কি কারণে এমন তুমি কেন জানি না, কি কারণে এমন তুমি কেন জানি না, আমি অদম প্রশ্ন করি তুমি কেন গুপ্ত চড়ি, আমি অদম প্রশ্ন করি তুমি কেন গুপ্ত ছড়ি, দিদার দানে দন্ন করো আমার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে একটা দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। আদম আলাইহিস সালামের কপাল থেকে ট্রান্সফার হতে হতে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মোবারক থেকে ইসমাঈল আলাইহিস সালামের কপালে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার বন্ধুরা, আমি 4 প্রকারের বাতাস নিয়ে একটু আলোচনা করি। বাবা ফিনিশিং দিতে আরম্ভ করবো। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনের মানুষের দল, আমার আল্লাহ পৃথিবীর জমিনে 4 জাতের বাতাস বানাইল। পৃথিবীর জমিনের উপরে 3 জাত, পৃথিবীর জমিনের নিচে 7, জমিনের নিচে আমার আল্লাহ 1 প্রকার বাতাস। 70,000 শিকল দিয়া বেন্দের বাবা 70,000 ফেরেশতা পাহারাদার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাম্মা রাআউহু আযিদান مستقبل أوديتهم الله أكبر قالوا هذا عارض ممطرنا কষ্ট পাইতেছেন? এটার মধ্যে বাতাসই বাতাস একটু বুঝে। আমার বাবার বন্ধুরে হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার এই নবুয়তি দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইবার পরে আমার গ্রামের লোকের আত্মীয় স্বজনকে আমি দাওয়াত দিতে আরম্ভ করলাম। আত্মীয় স্বজন হয় তোর দিয়ে ছোটবেলা থেকে দেখছি, তুই আবার নবী হয়েছে কোন সময়? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যেটা কইছিল ছোটবেলা থেকে দেখতেছি। কেউ কেউ আবার কইতেছে সে সবসময় সারা জীবন তো সত্য কথা কইছিল, সে তো আলামী, মিথ্যা কথা কোনোদিনও কইছে না। ও সত্যি কথা কইল, সে সত্যবাদী, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, মহাসত্যবাদী, ঠিক আছে, কিন্তু নবী হিসেবে এটা মানন্দিত কথা কয় না। হুদ আলাইহিস সালাম কয়, আমার গ্রামের লোকেরা আমার আল্লাহ তো আমার নবী বানাইছে। কত ধরনের এই দিন দেখলাম ছোটবেলা থেকে আমরা সামনে বড় গেলে তুই নবী হিসেবে কোন সময় বুঝলাম না তো। আল্লাহ নবী বানাইছে, কান্না কে বানাইছে? আরে জোরে। পৃথিবীর জমিনে কোন নবী রাসূল পয়গম্বরকে মনোনীত করেছেন কে? জোরে বলেন কে? পৃথিবীর জমিনে কোন সাধনা করে, ইবাদত করে, বন্দেগী করে, রিয়াজত করে কি নবী হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? এই নবুয়ত হলো আমার আল্লাহ পাকের কাছে খাস। পৃথিবীর জমিনে আসার আগেই বাজেট হয়ে গেছে কে কে নবী কোন এলাকার জন্য হবে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালার শান আমার আল্লাহ বুলন্দ করেছেন। দেখেন
আমার বাবার বন্ধুরা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দান করলো বাবা। শীশ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা আমার আল্লাহ দান করলো। নূহ আলাইহিস সালামকে মাত্র কয়েকটা মুজিজা দান করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো বাবা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ, ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দান করলো। মুসা কালিমুল্লাহকে কয়েকটা মুজিজা দান করলো। দাউদ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো বাবা। সুলাইমান আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে মাত্র সীমিত কয়েকটা মুজিজা দান করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, আপনি আরশে আজিমে থাকতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বন্ধু মুস্তাফা আরশে আজিমের জন্য মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনি যাবেন, আদম আলাইহিস সালামের পেশানিতে বসবেন, তাও মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের পেশানিতে যাবেন, নৌকার ভিতরে উঠবেন, মুজিজা। ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে আগুনের ভিতরে ঢুইকা যাইবেন, আগুন শীতাতপ নিয়ন্ত্রিত নূরে পাকের উসিলায় হইয়া যাইব, এটাও মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়াল নবী গো, আমার বন্ধু মুস্তাফা ইসমাঈল আলাইহিস সালামের কফলের ভিতরে যাইবেন, মুজিজা। যেতে যেতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফলে যাইবেন, মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি যাইবেন, পৃথিবীর জমিনে মুজিজা আরম্ভ হইয়া যাইব। মা আমিনার রহিম মুবারকে আপনি যখন যাইবেন, মা আমিনা হাঁটতে থাকবো, মা আমিনার পায়ের নিচে পাথরগুলা যখন পড়বো, আপনি নবী পৃথিবীর জমিনে আগমন করেন নাই, মা আমিনার রহিম মুবারকে আছেন। মা আমিনার পায়ের পরশে ওই শক্ত পাথরগুলা মোমের মতো নরম হইয়া যাইব। আরে আমার নবী চিল্লায় কোন ইয়া রাসূলুল্লাহ। এখন আমি বলছিলাম আসসালামু আলাইকা, নামাজে আসেনি, এটা সবাই মানব। কাজের জমির এটা সবাই মানব, কাজের সম্মানিত অতি সম্মানিত সামনাসামনি এটা মানবো, ঠিক আছে, হইব ঠিক আছে, মানছি, কিন্তু আমল করতাম না। নবীজি হইল একবারে সম্মানিত এবং ফেস টু ফেস সামনাসামনি, চিল্লায় বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আজকে শুধু কাফ হরফটা একটু বুঝাইছি আপনাদের। আপনি কাফের জমির মানবেন, আরবি গ্রামার মানবেন, তাফসীর মানবেন। আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা, এটা আপনি বুঝে পড়ছে, এটা ওয়াজ করতে সমস্যা নাই, মানুষকে বুঝাইলেও সমস্যা নাই, কিন্তু আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতের পরে আসসালামু আলাইকা হওয়ার সময় যদি হই নবীজির সামনে কোন, এটা বুঝে পড়ছেন কথা বলেন না। আর এটা গ্রামাটিক্যাল বিষয়, এটা হলো আকীদা। এটা কি আকীদা, বিশ্বাস, ঈমান। আমার নবীর সামনাসামনি কেমনে? নবীজির নিজের কান মুবারক দ্বারা আমার সালাম শুনে, আমারে দেখে, কি স্টাইলে দাঁড়াইছি আমি, উম্মত কোন জায়গায় যাই, নামাজে দাঁড়াইছি, মন কি হেন আছে না অন্য জায়গায় গেছে, কেমনে কি, সব নবীর সামনাসামনি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম, নবী পাক জিন্দেগিতে যেমন আছিলেন ইন্তেকালের পরে তেমন। ফি মুশাহিদাতিহি লিউম্মতি, উম্মতরা কি মাফলার ফললো, সোয়েটার ফললো, কিভাবে বই রইলো, নবী কইরা তো আমি দেখতাছি। ওই মা মারিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিয়াতিহিম, খামুর খাইয়া বই রইছত অন্তরের ভিতরে কি নিয়ত নিয়া, এটাও আমি জানি। যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। সুবহানাল্লাহ বলেন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।